আল্লাহ রাব্বুল আলামিন তার অফুরন্ত নিয়ামত দিয়ে আমাদেরকে ভূষিত করেছেন। আমাদের চলার জন্য যা কিছু প্রয়োজন, এরকম এমন কোনো নিয়ামত নাই যে নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই। কিন্তু আমরা তো মানুষ, সৃষ্টির সেরা জীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই অফুরন্ত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি থেকে নিজেদেরকে বিরত রাখছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের কথা বলতে গিয়ে আমাদেরকে জানান দিয়েছেন, বান্দারে, তোমাদেরকে যে অফুরন্ত নিয়ামত আমি তোমাদেরকে দিলাম, এই নিয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার এই নিয়ামত সমূহ আরো বৃদ্ধি করে দেব। আর কোনো কারণে যদি আমার নিয়ামত সমূহ শুকরিয়া আদায় করার থেকে তোমরা ব্যর্থ হয়ে যাও, তাহলে কিন্তু তোমাদেরকে যে নিয়ামত সমূহ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছি, এই নিয়ামত একটার পর একটা তোমাদের মাঝ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেব। মহান রব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দার বান্দিরারে, তোমাদেরকে যে নিয়ামত সমূহ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, এই সকল নিয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে যে নিয়ামত সমূহ তোমাদেরকে দান করেছি, এরকম প্রত্যেকটা নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেব। আর কোনো কারণে যদি ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কোনো কারণে যদি আমার এই নিয়ামত সমূহ তোমরা শুকরিয়া আদায় করতে গাফিল হয়ে যাও, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের পরিপূর্ণ শুকরিয়া তোমরা আদায় করতে না পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, একটার পর একটা নিয়ামত সমূহ তোমাদের মাঝ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নেব। প্রশ্ন করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে অফুরন্ত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতটা আসলে কি, আমরা বুঝবো কিভাবে? সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন যত অসংখ্য অগণিত যে নিয়ামত সমূহ আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে থেকে অন্যতম একটা নিয়ামত হচ্ছে আল কোরআনুল কারীম। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে, এই যে নিয়ামতের কিতাব তোমাদেরকে দান করলাম, এই কোরআনুল কারীম তোমরা যতদিন পর্যন্ত আঁকড়িয়ে ধরতে পারবা, হৃদয়ঙ্গম করতে পারবা, সাথে রাখতে পারবা, আর এই কোরআনুল কারীম দেখে যতদিন পর্যন্ত তোমরা দিক নির্দেশনাগুলো মেনে নিজেদের জীবনটা পরিচালনা করতে পারবা, ততদিন পর্যন্ত পৃথিবীর বুকে তোমাদেরকে হেনস্থা করার মতন কোনো শক্তি থাকবে না। মুসলমান যতদিন কোরআনের সাথে সম্পর্ক ভালো রেখেছিল, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আর নিষেধগুলো মুসলমান মেনে চলেছে, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমটাকে সর্ব জায়গায় মুসলমান গ্রহণ করেছে, স্বীকৃতি দিয়েছে, ততদিন পর্যন্ত মুসলমান কোনোদিন বিপদ আপদ বালা মুসিবতে পড়েন নাই, দুনিয়াবি ফিতনায় পড়েন নাই। যখন থেকে মুসলমান কোরআনের সাথে সম্পর্কটা দূরভীত করেছে, কোরআনুল কারীমকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা আইনের পিছনে যতদিন পড়েছেন, কোরআনকে বাদ দিয়ে দিয়ে মানুষের তৈরি করা আইন যখন ধরেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতটাকে বাদ দিয়ে দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী বাদ দিয়ে দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব বাদ দিয়ে দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিটাকে বাদ দিয়ে দিয়ে, মানুষের তৈরি করা নিয়ম, মানুষের তৈরি করা নিয়ম নীতি, মানুষের তৈরি করা দেখানো পথকে মানুষ যখন আঁকড়ে ধরেছে,
আল্লাহর আইনকে বাদ দেওয়ার পর থেকে মুসলমানদের কপাল পড়া শুরু হয়েছে, ঠিক কি না? যতদিন পর্যন্ত মুসলমান আল্লাহ রব্বুল আলামিনের পরিপূর্ণ ইবাদত করেছে, আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করেছে, আল্লাহ রব্বুল আলামিনের গোলামিতে পাবন্দি করেছে, ততদিন পর্যন্ত মুসলমান দুনিয়াবি বিপদে পড়েন নাই। যখনই মুসলমান আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গিয়ে মানুষের তৈরি করা নিয়ম নীতি, মানুষের তৈরি করা আদর্শ, মানুষের তৈরি করা কৃষ্টি কালচার, মানুষের তৈরি করা নিয়ম নীতিকে যখন নিজেরা গ্রহণ করা শুরু করেছেন, তারপরেই মানুষ, পৃথিবীর মানুষগুলো দুনিয়াতে ফিতনার ভিতরে পড়া শুরু হয়ে গিয়েছে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দার বান্দিরা কান খেয়াল করেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমাদেরকে যে নিয়ামত আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া তোমরা বেশি বেশি করে আদায় করো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহর নিয়ামত সমূহ আরো বৃদ্ধি করে দেব।